তো এবারে আমরা বলছি যদি এস এর যে সুপ্রিমাম দ্যাট ইজ এই সুপ্রিমাম সরি এস এর নয়, এই যে ডিএক্সওয়াই সাচ দ্যাট এক্সওয়াই বিলংস টু এস, এই সেটের যে সুপ্রিমাম সে যদি ফাইনাইট না হয় তাহলে আমরা কি বলবো, ইনফাইনাইট ডায়ামিটার। ওকে, এই আর বি বলছে the subset S is said to be bounded if diameter S is finite, that is S is of finite diameter, otherwise called it bounded, unbounded. একটা সেট S কে আমরা বাউন্ডেড বলতে পারবো যদি সেটের ডায়ামিটারটা ফাইনাইট হয়। যদি সেটের ডায়ামিটার ফাইনাইট না হয় তাহলে আমরা বলবো সাধারণত যে সেটটা আনবাউন্ডেড। তো এখান থেকে আমরা বাউন্ডেড এবং আনবাউন্ডেডের একটা অ্যানাদার কি বলতে মানে কন্ডিশন পেয়ে গেলাম বলতে পারো, যে একটা সেটকে আমরা বাউন্ডেড বলতে পারবো কখন, যদি সেটের ডায়ামিটারটা ফাইনাইট হয়। এবার এক্ষেত্রেও তোমাকে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এই ডায়ামিটার যেটা তুমি ডিফাইন করছো সেটা কিন্তু একটা সার্টেন মেট্রিকের আন্ডারে, দ্যাট ইজ একটা সেট তার বাউন্ডেডনেস এটাও কিন্তু ডিপেন্ড করবে একটা মেট্রিকের আন্ডারে। আর আমরা এর আগে যে বাউন্ডেডনেসের কন্ডিশনটা পড়েছিলাম সেটা যে কোনো নাম্বারের জন্য হয়, এখানে একটা স্লাইড ডিফারেন্স আছে, যে এখানে বাউন্ডেডনেসটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে একটা সার্টেন মেট্রিকের আন্ডারে। ওকে, আর যদি বাউন্ডেড না হয় তাহলে আমরা এটাকে আনবাউন্ডেড বলবো। এখানে আমরা যে সুপ্রিমামগুলো নিচ্ছি সেগুলো কার সুপ্রিমাম নিচ্ছি, ডিএক্সওয়াই। ডি যেখানে নিজে কিন্তু একটা মেট্রিক, এটা প্রিডিফাইন্ড মেট্রিক, তার মানে ডি যেহেতু একটা মেট্রিক তাহলে সাধারণত ডিএক্সওয়াই গুলো সবই নন নেগেটিভ, দ্যাট ইজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ডিএক্সওয়াই গুলো গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ আমরা নন নেগেটিভ কোয়ান্টিটির সুপ্রিমাম নিচ্ছি। ভালো করে কথাটা ভেবে দেখবে, আমরা নন নেগেটিভ কোয়ান্টিটির সুপ্রিমাম নিচ্ছি, তাহলে নন নেগেটিভ কোয়ান্টিটির সুপ্রিমাম সেও অবশ্যই কি হতে হবে, গ্রেটার ইকুয়ালস টু জিরোই হতে হবে, দ্যাট ইজ ডায়ামিটার অফ এস সে অলওয়েজ সাধারণত গ্রেটার ইকুয়ালস টু জিরো, সাধারণত মানে অল টাইমই গ্রেটার ইকুয়ালস টু জিরো। আর আমরা নন নেগেটিভ কন্ডিশনটা যেহেতু ইউজ করি, আমরা ইউজ করি যে ডেল্টা অফ ফাই, দ্যাট ইজ যে কোনো নাল সেটের ডায়ামিটার হচ্ছে মাইনাস ইনফিনিটি, অ্যাজ এ কনভেনশন এটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে এই টপিক থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডায়ামিটার অফ এ সেট। একটা সেটের ডায়ামিটার বলতে আমরা ক্লিয়ারলি বুঝবো যে ওই সেটের মধ্যে যত পয়েন্ট আছে তাদের ডিস্টেন্স কালেক্ট করে আমরা যদি তাকে একটা সেট কনসিডার করি, সেই সেটের সুপ্রিমাম হচ্ছে এস সেটের ডায়ামিটার, এটা আমরা বুঝবো। আর ডায়ামিটার অফ এস অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, অ্যান্ড বাই কনভেনশন ডায়ামিটার অফ ফাই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। এবার বলে যে ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ নন এমটি সেট। একটা নন এমটি সেটে একটা পয়েন্ট থেকে সেটের ডিস্টেন্স, তাহলে ছবিতে দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা সেট নিয়েছি এস, অবশ্যই সেটা সাবসেট অফ এ, এবং মাদার সেট উইথ মাদার মেট্রিক সেটা হচ্ছে এডি। আমরা একটা পয়েন্ট নিয়েছি এ, যে এর মধ্যে আছে, ছবিতে যেটা দেখাচ্ছে সে এর মধ্যে আছে বাট এস এর মধ্যে কিন্তু নেই। আমরা এই এস সেট থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্সটা বের করছি, দ্যাট ইজ পয়েন্টের ডিস্টেন্স একটা নন এমটি সেট থেকে। ওকে, ছবিটা একদম ক্লিয়ার, ছবিটা পাশে দেওয়া আছে। আমরা এখানে প্রথমে একটা এডি মেট্রিক স্পেস নিচ্ছি, এস হচ্ছে এর একটা নন এমটি সাবসেট নিচ্ছি, আমরা এ একটা পয়েন্ট নিচ্ছি, আপাত দৃষ্টিতে সে এতে আছে এসে নেই, পরে আমরা দেখাবো সে এসে থাকলে কি হতে পারে। এবার আমরা এ পয়েন্টের ডিস্টেন্স বের করছি এস সেট থেকে। তাহলে প্রথমে আমরা একটু লেখাটা দেখে নিই। বলি যে লেট এডি বি এ মেট্রিক স্পেস, আমরা ধরে নিচ্ছি এডি হচ্ছে একটা মেট্রিক স্পেস। লেট এ বি এ ফিক্সড পয়েন্ট অফ দ্য সেট এ, এ হচ্ছে এ সেটের একটা ফিক্সড পয়েন্ট। ছবিতে যেটা দেখানো হয়েছে যে এ পয়েন্টটা আপাতত এসে নেই, এতে আছে, বাট এ পয়েন্ট আমি যেহেতু পরিষ্কার বলছি ক্যাপিটাল এ সেটের মেম্বার, সে কিন্তু এসেও থাকতে পারে আবার এ মাইনাস এসেও থাকতে পারে। তো আপাতত আমাদের ক্লিয়ারলি যদি ভিউটা বুঝতে হয় তাহলে আপাতত কিন্তু এটাকে এ মাইনাস এস এর মধ্যেই নিতে হবে, এবং সেটাই আমরা দেখো ক্লিয়ার নিয়েছি। বাট এ কিন্তু এসেও থাকতে পারে, কারণ আমরা কোনো রেস্ট্রিকশন দিইনি যে এ পয়েন্টটাকে এতেই থাকতে হবে এসে থাকতে হবে না, এরকম কোনো বিষয় নেই। এ পয়েন্ট এতে থাকবে, দ্যাট ইজ এসেও থাকতে পারে এ মাইনাস এসেও থাকতে পারে, কোনোটাতেই কোনো প্রবলেম নেই। এবার আমরা বলছি এস ইজ এ নন এমটি সাবসেট অফ এ। অবশ্যই যেহেতু নন এমটি সেট থেকে ডিস্টেন্স বের করতে হবে তাহলে সেটটাকে আমরা নন এমটি নেব।
এবার আমরা এস সেটের ডিস্টেন্স বের করছি কোথায় থেকে, এ পয়েন্ট থেকে। তাহলে আমরা ডিফাইন করছি এটাকে ডি অফ এ দ্যাট ইজ এলিমেন্ট কমা এস দ্যাট ইজ সেট অর ডেল্টা অফ এ দ্যাট ইজ এলিমেন্ট কমা এস দ্যাট ইজ সেট, এইভাবে এটাকে ডিফাইন করা হয়। দেন দি ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এ ফ্রম দ্য সেট এস ইজ ডিনোটেড বাই ডি এ কমা ক্যাপিটাল এস অর ডেল এ কমা ক্যাপিটাল এস, দ্যাট ইজ ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট from the set S is defined by D or del, initially point then set, and delta AS equals to infimum of DAX such that X belongs to S. এবারে আমরা ডিস্টেন্স ফাংশনটাকে কালেক্ট করব কোথায় থেকে কোথায়, ওই এ পয়েন্ট থেকে এস সেটের যত মেম্বার আছে তাদের সবার ডিস্টেন্স বের করব বাই দ্য প্রেসক্রাইবড মেট্রিক ডি, এবং সেটাকে অ্যাজ এ সেট কনসিডার করে তার যে ইনফিমাম সেটাকেই আমরা বলবো ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেট এস। এখানে কিন্তু এস এর উপরে কোনো সাবসেস মেট্রিকের প্রয়োজন পড়বে না, কারণ এখানে এই ডি টোটাল এর উপরে কাজ করছে এবং এ পয়েন্ট এস এ থাকতেও পারে, এস এর বাইরেও থাকতে পারে। তার মানে এই যে ডি এ এক্স গুলো বের করছি সেটা হচ্ছে এই পয়েন্টটা থেকে এই সেটের যত মেম্বার আছে, যেখানে যত মেম্বার আছে তাদের সবার ডিস্টেন্স, বাউন্ডারিতে নিতে পারি, ভেতরে নিতে পারি, তারপরে নিতে পারি, তারপরে নিতে পারি, তারপরে নিতে পারি। যদি এস সেটটা এগ্রিগেট মানে ভেতরের পয়েন্টগুলো এস সেটের মেম্বার হয়, হতেই পারে, সেটা এস সেটের কনস্ট্রাকশন না দেখলে বলা সম্ভব নয়। তাহলে আমার টোটাল যত এরকম হাজার 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 কোটি কোটি পয়েন্ট আছে তাদের সবার ডিস্টেন্সটাকে আমরা বের করব বাই দ্য মেট্রিক ডি। ডি হচ্ছে এখানে টোটাল এর উপরে ডিফাইন্ড, দ্যাট ইজ এই ডি এই টোটাল এর উপরে ওয়ার্ক করবে। তার মানে এই ডি দ্বারা যে কোনো এলিমেন্টের এর মধ্যে ডিস্টেন্স বের করা সম্ভব, দ্যাট ইজ এই ডি দ্বারা এ থেকে এস সেটের যে কোনো এলিমেন্টের ডিস্টেন্স বের করা সম্ভব। প্রথমে তোমাকে দেখতে হবে তুমি যে মেট্রিক দিয়ে ডিস্টেন্সটাকে বের করছো সেই মেট্রিকটা আদতেও ওয়ার্ক করবে কিনা, সেই মেট্রিকটা আদতেও এন্টায়ার সেট এর উপরে ওয়ার্ক করবে কিনা। কারণ সেই মেট্রিকটা যদি এন্টায়ার সেট এর উপরে ওয়ার্কই না করে তাহলে তা দিয়ে তুমি ডিস্টেন্স কী করে বের করবে। এখানে ডি হচ্ছে এন্টায়ার সেট এর উপরে ওয়ার্ক করবে, তার মানে আমরা ডি দ্বারা ডিস্টেন্সগুলো বের করতে পারবো। দ্যাট ইজ এই এ থেকে এস সেটের প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টেন্স কিন্তু বের করা সম্ভব। তাদেরকে আমরা একটা সেট কনসিডার করে তাদের যে ইনফিমাম সেটাকেই আমরা বলছি ডি অফ এ কমা এস। এবার তুমি একটু ভেবে দেখো, সাধারণত আমরা যখন কোনো ডিস্টেন্স বুঝি তখন কি নিতাম, শর্টেজ ডিস্টেন্স নিতাম, দ্যাট ইজ সবচেয়ে ছোট ডিস্টেন্সটা, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতাম, দ্যাট ইজ সবচেয়ে ছোট ডিস্টেন্সটা। ইন দ্যাট সেন্স এখানে কিন্তু ইনফিমাম, দ্যাট ইজ ডিস্টেন্স বলতে আমরা সবসময় বুঝি আমরা কত সহজে সেখানে পৌঁছতে পারি, কত সহজে আমরা সেখানে পৌঁছতে পারি। আমাকে যদি কেউ বলে যে তোমাকে বাড়ির কাছে ট্রান্সফার করা হবে, তোমার বাড়ি থেকে তোমার অফিসের ডিস্টেন্স কত, আমি তখন কি করব, সব জায়গায় ঘুরে 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 যে ডিস্টেন্স সেটা আমি গভর্নমেন্টকে শো করবো। আর গভর্নমেন্ট কিন্তু সেটা নেবে না, গভর্নমেন্ট নেবে আমার বাড়ি থেকে আমার অফিস অব্দি সবচেয়ে সহজে কোন রাস্তাটা দিয়ে যাওয়া যায় সেই ডিস্টেন্সটা। দ্যাট ইজ আমরা সবসময়তে শর্টের ডিস্টেন্সটাকেই ধরি। তাহলে এরকম এ থেকে এস সেটের মেম্বারগুলো যত ডিস্টেন্সগুলোকে তুমি কালেক্ট করবে তাদের সেটের আমরা ইনফিমামটাকে নেব ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেট এস। প্রত্যেকটা ডি এক্স যেহেতু গ্রেটার ইকুয়ালস টু 0 দ্যাট ইজ নন নেগেটিভ, তাহলে ডেল্টা এস সেটাও সাধারণত গ্রেটার ইকুয়ালস টু 0। ছবিতে আমি যেটা দেখিয়েছি যে এ পয়েন্ট এস এর মধ্যে নেই, এ এর মধ্যে আছে। তাহলে এই এ পয়েন্টটা যদি এস এর মধ্যে থাকতো তাহলে কি ঘটতো, খুবই সোজা। এই এ পয়েন্টটা যদি এস এর মধ্যে থাকতো তাহলে একবার না একবার ডি অফ এ তো বের করতেই হতো, দ্যাট ইজ এর এ থেকে ওরই ডিস্টেন্স, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টেরই ডিস্টেন্স, এবং সেটাই সবসময়তে কিন্তু ইনফিমাম হয়ে যেত, সেটাই সবসময়তে কিন্তু ইনফিমাম হয়ে যেত যদি সেটা আমরা বের করতে পারতাম। তাহলে ও নিজেই থেকে ওর ডিস্টেন্সটাই কিন্তু তখন ইনফিমাম হতো। দ্যাট ইজ ইন দ্যাট কেস ডেল্টা এস ইকুয়ালস টু, আমি কি বলতে পারতাম, ইনফিমাম অফ অল দ্যাট কালেকশন বি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস। দ্যাট ইজ এ সেট থেকে এস সেটের এ সেট নয়, সরি ইনফিমাম অফ ডি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এস, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে এস সেটের মধ্যে যত এলিমেন্ট আছে
তাদের সবার ইন্ডিভিজুয়াল ডিস্ট্যান্সের কালেকশনের ইনফিমাম। এবার ওই কালেকশনটা নিতে গেলে যেহেতু এসেটটা নিজেই এসের মধ্যে আছে, তার মানে এ পয়েন্ট থেকে এ পয়েন্টের একটা ডিস্টেন্স বেরোবে। তুমি এবার বলতে পারো এটা কেমন একটা বোকা বোকা লাগছে না, যে এ পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্স, বিন্দুমাত্র বোকা বোকা নয়। দেখো এই ডিএক্স এর কনসেপ্টটাকে বুঝতে পারলে এটা বুঝতে বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না। ডিএক্স বলছে এ পয়েন্ট থেকে এস সেটের সমস্ত পয়েন্টের ডিস্টেন্স। এবার ঘটনাটা ঘটছে কি, এ পয়েন্ট নিজেই এসে আছে, তার মানে এ পয়েন্ট অ্যাজ এ পয়েন্ট, আর একবার এ পয়েন্ট অ্যাজ এ মেম্বার অফ দ্য সেট, দ্যাট ইজ এ থেকে এর ডিস্টেন্স তোমাকে নিতেই হবে, এবং ওর চেয়ে শর্টেস্ট ডিস্টেন্স তো আর কিছু নেই, দ্যাট ইজ ইনফিমাম, ওই হবে ডি অফ এ। আর জি যেহেতু মেট্রিক, ডি অফ এ হচ্ছে অলওয়েজ ইকুয়ালস টু 0। এই প্রশ্নটা তোমার মনে আসতে পারে যে আমি ডি অফ এ নেবোটা কেন, আমি এ থেকে এর ডিস্টেন্স কেন নেব? তুমি একবার এ পয়েন্ট নিচ্ছ অ্যাজ এ পয়েন্ট, আর একবার এ পয়েন্ট নিচ্ছ অ্যাজ এ মেম্বার অফ দ্য সেট, তাহলে ডি অফ এ ওর চেয়ে ছোটো তো আর কেউ নেই, আর ওর ভ্যালু অলওয়েজ 0। দ্যাট ইজ যে পয়েন্টের রেসপেক্টে আমরা ডিস্টেন্স বের করছি, যে পয়েন্টের ডিস্টেন্স আমরা বের করছি কোনো সেট থেকে, এটা একদম মাথায় গেঁথে নেবে। সেই পয়েন্ট নিজে যদি সেটের মধ্যে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই পয়েন্টের ডিস্টেন্স ওই সেট থেকে 0 হবে। বাট সেই পয়েন্ট যদি সেটের মধ্যে নাও থাকে তবুও কিন্তু ডিস্টেন্স 0 হতে পারে। এটা তোমরা চোখ বুঝলেই বুঝতে পারবে ফর কেস অফ বাউন্ডারি পয়েন্টস। সেই জন্য এখানে আমি একটা নোট দিয়েছি, এক্সাম্পল দিয়ে এখানে আর লিখিনি, কারণ এখানে এটা আমাকে একটা সেপারেট প্রবলেম হিসাবে করতে হয়। এটা এভাবে না এসে প্রবলেমেই বেশি আসে, ওটা আমি এরপরে একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এর পরের বা এর পরেরটাতে কোথাও একটা পেয়ে যাবে। বলা হয়েছে দেখো, ইট ইজ ক্লিয়ার দ্যাট ডেল্টা এস ইকুয়ালস টু 0 হোয়েন এ বিলংস টু এস। অবশ্যই আমরা প্রমাণ করে দিলাম কোনো এলিমেন্ট নিজেই যদি সেটের মধ্যে থাকে তাহলে ওই সেট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ 0। But sometimes delta ay may be equal to 0 where a does not belongs to y. সেটের মধ্যে না থাকলেও ওই পয়েন্টের ডিস্টেন্স সেট থেকে 0 হতে পারে। এটা আমি একটা পরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। নেক্সট বলেছে ডিস্টেন্স বিটুইন টু নন এমটি সাবসেটস অফ এ মেট্রিক স্পেস। একটা মেট্রিক স্পেসের দুটো নন এমটি সাবসেটের ডিস্টেন্স, একটা মেট্রিক স্পেসের দুটো নন এমটি সাবসেটের ডিস্টেন্স। তাহলে এখানে একই জিনিস, প্রথমে আমাকে দুটো নন এমটি সাবসেট কনসিডার করতে হবে, একটা মেট্রিক স্পেসের। তার আগে আমাকে একটা মেট্রিক স্পেস চয়েস করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম লেট এক্স বি বি এ মেট্রিক স্পেস, আমরা মেট্রিক স্পেসটা ধরে নিলাম। এবার আমাদেরকে ওর দুটো নন এমটি সাবসেট চয়েস করতে হবে। আমরা ধরে নিচ্ছি লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সাবসেট অফ এম, এম নয়, এটা এক্স হবে, ওকে, এটা এক্স হবে, এটা একটু ঠিক করে নিও। এ অ্যান্ড বি বি টু নন এমটি সাবসেটস অফ এক্স, আমরা এক্স সেটের দুটো নন এমটি সাবসেট চয়েস করে নিলাম, এ আর বি। এবার আমাকে দুটো সাবসেট, এই যে এ আর বি, তাদের ডিস্টেন্স বের করতে হবে, এদের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এটাকে আমরা ডিফাইন করবো আগের মতোই, ডেল্টা এ কমা বি দিয়ে অথবা ডি এ কমা বি দিয়ে। এ হচ্ছে ফার্স্ট সেট, বি হচ্ছে সেকেন্ড সেট। তুমি যদি উল্টে লেখো তাতেও কোনো প্রবলেম নেই, কাকে ফার্স্ট সেট চয়েস করবে কাকে সেকেন্ড সেট চয়েস করবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এবং এর ডেফিনেশনটা কি, ডেল্টা এ বি ইকুয়ালস টু, এখানে এ বি দুজনেই সেট, ইনফিমাম অফ ডি এ বি such that as a ordered pair AB belongs to A cross B, বা এভাবেও বলতে পারো DAB such that A belongs to A, B belongs to B। দুটো সেটের ডিস্টেন্স, দ্যাট ইজ এক্ষেত্রেও আমরা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্সই বুঝবো। দ্যাট ইজ এ সেটের যত মেম্বার আছে আর বি সেটের যত মেম্বার আছে তাদের মধ্যে প্রেসক্রাইব মেট্রিক ডি এর মাধ্যমে ডিস্টেন্সটাকে বের করো, সেটাকে অ্যাজ এ সেট তুমি কনসিডার করো, সেই সেটের তুমি এবার ইনফিমাম নাও, ইনফিমাম যে বেরোবে দ্যাট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দোজ সেটস। ক্লিয়ার আশা করি। আমরা কি বলেছি, ডেল্টা এ বি ইকুয়ালস টু ইনফিমাম অফ ডি এ বি সাচ দ্যাট অর্ডার্ড পেয়ার এ বি বিলংস টু এ ক্রস বি, অথবা তুমি অর্ডার্ড পেয়ার এ বি বিলংস টু এক্স ক্রস বি কে এভাবেও লিখতে পারো, এ বিলংস টু এ, বি বিলংস টু বি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তার মানে সোজাসাপটা বিষয়, প্রথমে তোমাকে দেখতে হবে এই ডি এ আর বি এর উপরে ওয়ার্ক করছে কিনা। অবশ্যই করছে,
কারণ এন্টায়ার মেট্রিক স্পেস এক্স এর উপরে ডি কিন্তু ডিফাইন্ড, তাহলে এ আর বি এর উপরে মানে গ্যারান্টেড ডিফাইন্ড থাকবে। এবার তাহলে বলতে চাইছে যে যত এ আছে এতে, দ্যাট ইজ এ যত এলিমেন্ট আছে এবং বি এর যত এলিমেন্ট আছে তাদের মধ্যে প্রথমে তুমি প্রেসক্রাইব মেট্রিক ডি দিয়ে ডিস্টেন্স বের করো। এই টোটাল যত ডিস্টেন্স পেলে, সেটা নাম্বার যদি এ বি ইনফাইনাইট হয় ডিস্টেন্সটা ইনফাইনাইট হতে পারে, যদি এ বি ফাইনাইট হয় নাম্বার অফ কালেকশনটা ফাইনাইট হতে পারে, সেই কালেকশনটাকে অ্যাজ এ সেট তুমি কনসিডার করো। এবার তুমি সেটের যে ইনফিমাম বের করার প্রসিডিওর জানো, সেখান থেকে তুমি এর ইনফিমাম বের করো। ইনফিমামটাই হবে ডিস্টেন্স বিটুইন দোজ সেটস। যেহেতু ডি একটা মেট্রিক, তার মানে ডিএবি সাধারণত গ্রেটার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ নন নেগেটিভ, সো ডেল্টা ইজ অলসো নন নেগেটিভ। আমরা জানি এই যে জায়গাটা আমরা ভেঙে বলছি যে এ বি অ্যাজ এ অর্ডার্ড পেয়ার যদি বিলংস টু এ ক্রস বি হয়, তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি এ বিলংস টু এ, বি বিলংস টু বি। আর এ বি যদি এ ক্রস বিতে থাকে তাহলে অটোমেটিক্যালি বি এ সে কিন্তু বি ক্রস এতে থাকবে, কারণ এটাকে আমরা বাইপার্টও ভেঙে লিখতে পারি এ বিলংস টু এ, বি বিলংস টু বি। তারপরের লাইনে যদি আমরা ঘুরিয়ে নিই বি বিলংস টু বি, এ বিলংস টু এ, তাহলে বি এ বিলংস টু বি ক্রস এ। আর যেহেতু ডি মেট্রিক, তার মানে ডি এ বি ইকুয়ালস টু ডি অফ বি এ, দ্যাট ইজ ডেল্টা এ বি ইকুয়ালস টু ডেল্টা বি এ। Distance function between two non-empty subset of a metric space is always symmetric. এবার দুটো ক্রাইটেরিয়া এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে এই যে সেট এ আর বি আমরা নিয়েছি, এই সেট দুটো ডিসজয়েন্ট কি ডিসজয়েন্ট নয়। এরা ডিসজয়েন্ট হলে এক ধরনের রুল হোল্ড করবে, এরা ডিসজয়েন্ট না হলে এক ধরনের রুল হোল্ড করবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ওরা ডিসজয়েন্ট নয়, দ্যাট ইজ ওদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। একাধিক থাকতে পারে, আমি একটা থাকলেই যথেষ্ট, আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধরে নিলাম লেট এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 5, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এ কমন এলিমেন্ট বিটুইন এ অ্যান্ড বি। তো আমি ধরে নিচ্ছি অ্যাটলিস্ট একটা আছে এক্স এ আর বি এর মধ্যে। তাহলে খেয়াল করে দেখো ডেল্টা এ বির ডেফিনেশনটা কি ছিল, ইনফিমাম অফ ডিএবি সাচ দ্যাট এবি বিলংস টু এ ক্রস বি। তাহলে এদের ইনফিমাম ডেফিনেটলি কি হবে, ডি অফ এক্স এক্স হবে, এবং ডি অফ এক্স এক্স এর মান 0। আবার তুমি প্রশ্ন করতে পারো যে ডি অফ এক্স এক্স নেওয়া মানে আপনি বলতে চাইছেন যে এক্স এক্স বিলংস টু এ ক্রস বি দিয়ে আমি কাজ করব, কেন এক্স থেকে আমি এক্স এর ডিস্টেন্স নেব? এই প্রশ্নটা আবার আসতে পারে যে কেন আমি এক্স থেকে এক্স এর ডিস্টেন্স নেব। খুবই ক্লিয়ার, এখানে অবজার্ভ করলে দেখবে এক্স পয়েন্টটা এতেও আছে আবার বিতেও আছে। তুমি এ এর সমস্ত পয়েন্ট থেকে বি এর সমস্ত পয়েন্টের ডিস্টেন্স কিন্তু বের করছো, তুমি এ এর সমস্ত পয়েন্ট থেকে বি এর সমস্ত পয়েন্টের ডিস্টেন্স কিন্তু বের করছো, এটা ভুলে যাবে না। তার মানে একবার এই ঘটনাটা আসবে যে এর এক্স পয়েন্ট থেকে বি এর এক্স পয়েন্টের ডিস্টেন্স নিতে হবে, দ্যাট ইজ যেহেতু এক্সটা একই, তাহলে এক্স থেকে এক্স এর ডিস্টেন্স তুমি নিতে বাধ্য, এবং ওই ডিস্টেন্স কালেকশনের মধ্যে যত ডিস্টেন্স কোয়ান্টিটি আসবে ডি অফ এক্স এক্স এর চেয়ে ছোট কিন্তু আর কেউ হবে না। তাহলে অটোমেটিক্যালি আমরা ইনফিমামটা পেয়ে যাব ডি অফ এক্স এক্স অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু 0। ফার্দার কোশ্চেন থাকতে পারে যে একের বেশি যদি দুটো কমন এলিমেন্ট থাকে, তাহলে অটোমেটিক্যালি ডিস্টেন্স তুমি তখন ডি অফ এক্স এক্সও লিখতে পারো, যদি অ্যানাদার কমন এলিমেন্ট ওয়াই হয় ডি অফ ওয়াই ওয়াইও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ডান। তাহলে এটা হলো কখন, যদি সেট দুটো ডিসজয়েন্ট না হয়। তাহলে এটা মাথায় রাখবে যে কোনো দুটো নন ডিসজয়েন্ট সেটের ডিস্টেন্স কিন্তু অলওয়েজ 0। এবারে আমরা বলছি যে কোনো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলেও কি তার ডিস্টেন্স 0 হতে পারে না? হ্যাঁ, হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু 0 হতে পারে। তার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাট দ্য কনভার্স ইজ নট নেসেসারিলি ট্রু। ইট মে সো হ্যাপেন দ্যাট ডেল্টা এ বি ইকুয়ালস টু 0 বাট এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5। আমরা প্রথমে একটা সেট কনসিডার করছি A1 ওপেন ইন্টারভ্যাল ইউভি, অ্যানাদার সেট কনসিডার করছি A2 ওপেন ইন্টারভ্যাল ভিইউ। দেখো এর যে রাইট হ্যান্ড পয়েন্ট বাট নট ইনক্লুডেড ইন A1, A1 এর যে রাইট হ্যান্ড পয়েন্ট বাট নট ইন A1, A2 সে লেফট হ্যান্ড পয়েন্ট অ্যান্ড অলসো নট ইন A2।
দ্যাট ইজ ডিস্টেন্স বের করতে গেলে যদি আমরা মডিউলাস এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ ইউজুয়াল মেট্রিকটাকে নিই অন আর, তাহলে আমরা ডিস্টেন্স কিন্তু অলওয়েজ জিরো পাবো, কারণ লিমিটিং ডিস্টেন্সটা এক্ষেত্রে জিরো। তুমি একটা জিনিস জেনে রাখবে, পৃথিবীতে যখনই আমাদের এই মেট্রিক স্পেস পড়তে গিয়ে কোনো সমস্যা তৈরি হবে, আমরা সব সময়তে আমাদের ইউজুয়াল মেট্রিকে ফিরে আসব। ইউজুয়াল মেট্রিকই আমাদেরকে পথ দেখাবে আমাদেরকে কি করতে হবে। আমরা যতই মডিউলাস মেট্রিক শিখি, নন স্পেস শিখি, যতই আমরা ফিচেড স্পেস শিখি, যতই আমরা সিএবি শিখি, যখন ঠেলায় পড়বো, ঠেলার নাম বাবাজি, আমরা ঘুরে সেই ইউজুয়াল মেট্রিকে ব্যাক করব। এবং সেটা তোমাদের থার্ড চ্যাপ্টারে গিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ইউজুয়াল মেট্রিকের গুরুত্ব কতটা। আমরা যখনই ধাক্কা খাবো, ইউজুয়াল মেট্রিক একমাত্র মেট্রিক যে আমাদেরকে বাঁচাবে। এখানে আমরা ডিসপ্রুভ করছি। ডিসপ্রুভ করতে গেলে আমার কি দরকার? একটা এক্সাম্পল দরকার। ভালো করে কথাটা বুঝবে, এই জায়গাটা বুঝে নিলে থার্ড চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে। এখানে আমরা ডিসপ্রুভ করছি। ডিসপ্রুভ করতে গেলে কি দরকার? একটা এক্সাম্পল দরকার। অ্যাজ ওয়েল অ্যাজ প্রুফ করতে গেলে যে কোনো আরবিটারি মেট্রিকের এগেনস্টে প্রুফ বা ডেফিনেশনগুলো কিন্তু কনস্ট্রাক্টেড হয়। বাট যখন ডিসপ্রুভ করছি, আমি আমার পছন্দ মতো মেট্রিক কিন্তু চয়েস করতে পারি। দ্যাট ইজ আমরা সব সময়তে ইউজুয়াল মেট্রিক দিয়ে ডিসপ্রুভ করব। কথাটা কি বললাম? যখন আমি কোনো কিছু প্রুফ করছি তখন আমাকে জেনারেল মেট্রিক দিয়ে প্রুফ করতে হবে। বাট ডিসপ্রুভ করছি তখন আমি যে কোনো আমার পছন্দের মেট্রিক দিয়ে ডিসপ্রুভ করব। এবং আমরা সবসময় ইউজুয়াল মেট্রিক কালেক্ট করব। তাহলে কি বলেছি? আমরা ধরে নিচ্ছি ওপেন ইন্টারভাল u1 uv a2 vu ইন দ্য রিয়াল লাইন। ইন দ্য রিয়াল লাইন বলা মানে আমরা ইউজুয়াল মেট্রিক নেব, সেটাই আমরা বলেছি। কারণ রিয়াল লাইনের উপরে মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে আমার ইউজুয়াল মেট্রিক। দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই, তখন হয় মডিউলাস এক্স মাইনাস ওয়াই। কারোর যদি এটা নিয়ে লেখাটা নিয়ে আপত্তি থাকে, তারা এর পাশে একটা লাইন লিখে দেবে উইথ দ্য ইউজুয়াল মেট্রিক। বাট রিয়াল লাইন বলে দিলে সেক্ষেত্রে কিন্তু ইউজুয়াল মেট্রিক শব্দটা ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না, বলে দিলাম। তাহলে ওপেন ইন্টারভ্যাল a1 নিলাম uv, a2 নিলাম vu ইন দ্য রিয়াল লাইন। যার আপত্তি থাকবে সে লিখে দেবে উইথ দ্য ইউজুয়াল মেট্রিক। তাহলে ডিস্টেন্স বিটুইন দিস টু সেটস a1 অ্যান্ড a2। আচ্ছা, একটা কাজ করো তো, এখানে আমি ab লিখেছি, তো এটা কাজ করো, এটাকে a1 এর পরিবর্তে a লিখে দিও, এটাকে a2 এর পরিবর্তে b লিখে দিও। কারণ এগুলোতে বারবার b কে কেটে a1 a2 লেখার চেয়ে ওই দুটোকে চেঞ্জ করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে? তো এখানে একটু এক কাজ করে দিও, এটাকে এ করে দিও, এটাকে বি করে দিও, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে ডেল্টা এ বি হচ্ছে ইনফিমাম অফ মডিউলাস এক্স মাইনাস ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। দ্যাট ইজ ইনফিমাম অফ মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এক্স এ এর মধ্যে আছে, তার মানে ইউ লেস দ্যান ভি, এক্স লেস দ্যান ভি। ওয়াই বি এর মধ্যে আছে, দ্যাট ইজ ভি লেস দ্যান ওয়াই লেস দ্যান ডাব্লিউ। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মডিউলাস ডিস্টেন্স, যেখানে এক্স এর ম্যাক্সিমাম যেতে পারে ভি এর আগে অবধি, ওয়াই স্টার্ট হতে পারে ভি এর পরে অবধি, দ্যাট ইজ এদের মধ্যে যে ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য লিমিটিং ডিস্টেন্স। তাহলে অটোমেটিক্যালি লিমিটিং কনসেপ্টে সেই ডিস্টেন্সটা কত? 0। বাট এই ইন্টারসেকশন বি এর মধ্যে এখানে কোনো কিন্তু এলিমেন্ট নেই। তুমি এবার প্রশ্ন করতে পারো, স্যার জিরোটা ডাইরেক্ট লিখে দেবো? লিখে দেবে, কোনো অসুবিধা নেই। তুমি তো বোঝো এটা যে ইউ লেস দ্যান এক্স লেস দ্যান ভি আর ভি লেস দ্যান ওয়াই লেস দ্যান ইউ। আমাকে এই সমস্ত এক্সের সাথে এই সমস্ত ওয়াইয়ের ডিস্টেন্স কিন্তু বের করতে হবে, তার জন্যই লিখতে পারছি। তার মানে ফাইনালি ভি এর খুব কাছের বাম পয়েন্ট থেকে ভি এর খুব কাছের ডান পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে, এবং সেটা তো ইপসালন টেন্ডস টু 0 জন্য আমরা 0 বলতেই পারি। দ্যাট ইজ ভি মাইনাস ইপসালন থেকে ভি প্লাস ইপসালনের ডিস্টেন্স বের করতে হবে ফর ভেরি স্মল ইপসালন। তাহলে ইপসালন টেন্ডস টু 0 জন্য তার ভ্যালু 0, ইন দ্যাট সেন্স লিখতে পারি। এখানে যদি এই মডিউলাস এক্স মাইনাস ওয়াইটা এই ইউ সেটের কোনো এই সেটের কোনো পার্টিকুলার এক্সের সাথে এই সেটের কোনো পার্টিকুলার ওয়াইয়ের ডিস্টেন্স হতো, বলতে পারতাম না। যেহেতু সমস্ত এক্সের সাথে সমস্ত ওয়াইয়ের ডিস্টেন্স, তার জন্য বলতে পারছি। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, যদি কোনো সেট সিঙ্গেলটন সেট এ আর বি যদি সিঙ্গেলটন বি হয়, সেক্ষেত্রে ডিস্টেন্স বিটুইন দ্য সেট অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট সেম হয়ে যাবে। দ্যাট ইজ ডেল্টা এ বি মানেই ডি অফ এ বি। ওকে, ডান। দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট উইথ মেট্রিকের ভ্যালুই সেটের ভ্যালু তখন দিয়ে দেবে। তো এই অবধি ভালো করে দেখে নাও, এরপরে বেশ কয়েকটা ভালো থিওরি আছে, বেশ কয়েকটা।